বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই তেলে ভাজা কেক তৈরি করতে পারবেন একদম দোকানের মতো। আপনারা চেষ্টা করলে বাসা বাড়িতে এরকম দুর্দান্ত পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। তো এটা কিন্তু খুব বেশি কষ্টের নয়, একটু খেয়াল করলে কিন্তু এটা আপনারা করতে পারবেন। তো দুর্দান্ত স্বাদের এই রেসিপি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে আমি মিক্সড করে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে বিট করে মিশিয়ে নেব। যখন চিনি আর ডিমটাকে মেশানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে ঠিক 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মিক্সড করে নেব, যাতে ডিম, চিনি এবং তেলটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। যখন এরকম মিক্সড হয়ে যাবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি, যাতে নাস্তাটা অনেক বেশি লুকিং হয় এর জন্য। এগুলো নেড়েচেড়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। যখন এরকম মিক্সড করা হয়ে যাবে ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। সব উপকরণ যখন দেওয়া হয়ে গেছে ওই মুহূর্তে আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটি সফট ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কতটা মসৃণ হয়েছে ডোটি। তো এবার আমি এই ডো থেকে নাস্তাটা তৈরি করে নেব। এই আঠালো নাস্তাটা তৈরি করার জন্য যেহেতু ডিম এবং চিনি দিয়েছি, সেক্ষেত্রে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু নাস্তার যে গোলাটা বা ডোটা হাতে লেগে যাবে না। তো সেক্ষেত্রে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা ডো নিয়ে আমি গোল শেপ দিয়ে তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো নাস্তা কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি কেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা ডো নিয়ে 2 হাতের মাঝে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেবেন বলের মতো। এরপর একটু লম্বালম্বিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল কত সুন্দর একটি কেক। এরকম কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি 2টো কেক তৈরি করে দেখিয়েছি। সম্পূর্ণ কেকগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই আছেন আর অবশ্যই এই ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন। যদি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে সুন্দর করে জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কেকগুলো তৈরি হয়ে গিয়েছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি, তবে কুসুম গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব নাস্তাগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এরকম 30 সেকেন্ডের মতো হয়ে যাবে তখন আমি কিন্তু সব কেকগুলো উল্টিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা সকাল কিংবা বিকেলে খেতে পারবেন, চায়ের সাথে দারুণ জমে যাবে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। কেকগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এরকম ভেজে যদি আপনারা কেক তৈরি করেন একদমই কিন্তু দোকানের মতো হবে। একটু আপনারা চুলার আঁচটা কমিয়ে এটাকে ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেবেন। তাহলে দুর্দান্ত সুন্দর একটি কালারও চলে আসবে এবং কেকটা কিন্তু পারফেক্ট তৈরি করা হয়ে যাবে। যদি চুলার আঁচটা আপনারা অতি দ্রুত বাড়িয়ে দেন তবে কিন্তু কেকগুলো কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে ভালো হবে না। তো সেক্ষেত্রে কিন্তু ফুলকোও হবে না। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো আমার 4 থেকে 5 মিনিট ধরে ভাজা হয়ে গিয়েছে। যখন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং ফুলকো হয়েছে তখন আমি একটি ছাঁকনির মাধ্যমে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো একই পদ্ধতিতে তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেব এগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। তো চলুন দেখা যাক ফাইনাল লুক। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আশা করি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এভাবেই তৈরি করেন এবং উপকরণগুলো যদি পারফেক্ট দিয়ে থাকেন তবে এরকমই দুর্দান্ত ফুলকো ফুলকো কেক কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন।
এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি এরকম একটা দুর্দান্ত নাস্তা তৈরি করে পরিবারের সবার মন জয় করে ফেলুন। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে সবার মাঝে বেশি বেশি করে তাহলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। আপনারা চাইলে আমার চ্যানেলটি পুরো ভিজিট করতে পারেন, দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর রেসিপি, এনজয় করবেন অনেক বেশি। তো আশা করি আপনারা যে যেখান থেকে দেখেছেন আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। লাইক দিতে একদমই ভুল করবেন না। আজ তবে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি আজকে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।